নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 10 জুন 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো এনডিএর পথ চলা শুরু, মোদির শপথের দিনে নিট ইস্যুতে সরব রাহুল গান্ধী, 6 প্রাক্তন মুখ্যমন্ত্রীর শপথে নেই রাজ্যের বিপ্লব কুমার দেব, চাকরির উত্তরপত্র ফাঁসে গ্রেপ্তার 1 সর্বকনিষ্ঠ মন্ত্রী রামমোহন, বোধ বয়কটের পরেও সংস্কার অধরা, কৈলাস শহরে বাংলো রাজীবের মূর্তি। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো 6 প্রাক্তন মুখ্যমন্ত্রীর শপথে নেই রাজ্যের বিপ্লব কুমার দেব। এখানে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় স্থান পেলেন 6 প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিন্তু মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন না ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অথচ এর আগে 2019-এ মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেয়েছিলেন পশ্চিম ত্রিপুরা থেকে নির্বাচিত সাংসদ প্রতিমা ভৌমিক। পশ্চিমবঙ্গে কার্যত বিজেপির বরাদুবির পরেও ওই রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার সহ শান্তনু ঠাকুরকে ঠাঁই দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। ত্রিপুরায় বিপুল জয়ের পরেও মন্ত্রিসভায় কেন কাউকে অন্তর্ভুক্ত করা হলো না, এ নিয়ে রীতিমতো বিস্ময় দেখা দিয়েছে। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। তার মন্ত্রিসভায় 31 জন মন্ত্রীর পাশাপাশি নতুন করে 5 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী এবং 37 জন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত রয়েছেন। মোদীর নতুন মন্ত্রিসভার অংশ হিসেবে 6 জন প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন মধ্যপ্রদেশের 3 বারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার 2 বারের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজনাথ সিং এবং আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এনডিএ সহযোগীদের মধ্যে বিহারের জিতন রাম মাঞ্ঝি এবং কর্ণাটকের এইচ.ডি. কুমারস্বামী রয়েছেন, যারা স্বল্প সময়ের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদীও গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু সেই তালিকায় দেখা যায়নি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। যদিও লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেব প্রার্থী হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে গুঞ্জন ছিল তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হতে যাচ্ছেন, কিন্তু রবিবারের শপথ সমারোহে কেন্দ্রীয় মন্ত্রী এমনকি প্রতিমন্ত্রীর তালিকায়ও নাম ছিল না বিপ্লব কুমার দেবের। এই নিয়ে রাজ্যের বিপ্লব অনুগামীদের মধ্যে হতাশার সুর শোনা গেছে। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের পর বিপ্লব কুমার দেবকে হরিয়ানায় রাজ্য প্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সাথে রাজ্যসভার সাংসদ হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি। খোদ নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ সহ বিগত মন্ত্রিসভার একাধিক মন্ত্রী, এমনকি সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার সাথেও বিপ্লবের সখ্যতা নজরে এসেছে একাধিকবার। আর এতেই বিপ্লব দেবের কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার বিষয়টি প্রকট হয়েছিল ধীরে ধীরে। রাজ্যের বিপ্লব অনুগামীরাও আশা করেছিলেন এবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েই দিল্লি থেকে রাজ্যে ফিরবেন বিপ্লব কুমার দেব, কিন্তু তাদের আশা অপূর্ণ রয়ে গেল। এরপরের হেডলাইন রয়েছে, মোদির শপথের দিনে নিট ইস্যুতে সরব রাহুল গান্ধী। এখানে বলা হচ্ছে, আজ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ, তাকে বিততে ছাড়ছেন না কংগ্রেস নেতৃত্ব। নিট পরীক্ষা নিয়ে মোদীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। এই পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছেন রাহুল। আগামী দিনে লোকসভাতেও এই বিষয়টি উত্থাপন হবে, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। নিট ইউজিসি 2024 পরীক্ষায় অনিয়ম হয়েছে, এই অভিযোগ করা হচ্ছে। দেশব্যাপী পড়ুয়াদের মধ্যেও ক্ষোভের জন্ম হয়েছে। এই বছর মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় নম্বর বাড়ানো হয়েছে, এই দাবি করা হচ্ছে। নিট ইস্যু নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরব হয়েছেন। কাগজ পাশের ইস্যু থেকে ছাত্রদের মুক্ত করার জন্য তিনি লড়াই করবেন। কংগ্রেস এই ইস্যুতে লড়াই করার জন্য সম্যক পরিকল্পনা, নীতিও স্থির করেছে, এই দাবি করেছেন রাহুল। এক স্যান্ডেলে রাহুল এই বিষয়ে বার্তা দিয়েছেন। রাহুল এক স্যান্ডেলে লিখেছেন, নরেন্দ্র মোদী এখনও শপথ নেননি। নিট পরীক্ষায় কেলেঙ্কারিতে 24 লক্ষেরও বেশি ছাত্র এবং তাদের পরিবারকে ধ্বংস করেছে। একই পরীক্ষা কেন্দ্র থেকে 6 জন শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর নিয়ে পরীক্ষায় শীর্ষে। অনেকে এমন নম্বর পেয়েছে যা প্রযুক্তিগতভাবে সম্ভব নয়। সরকার প্রশ্ন ফাঁসের সম্ভাবনা অস্বীকার করছে। এই পরীক্ষায় প্রশ্ন ফাঁস হচ্ছে। শিক্ষা মাফিয়া ও সরকারের যোগসাজশে এই কাজ হয়ে আসছে।
কংগ্রেস এই বিষয়ে মোকাবিলার জন্য পরিকল্পনা তৈরি করেছে। কংগ্রেসের ভোটের ইস্তাহারেও এই কথা বলা হয়েছিল বলে জানিয়েছেন রাহুল গান্ধী। আজ আমি দেশের সব পড়ুয়াদের আশ্বাস দিচ্ছি, আমি সংসদে আপনার কণ্ঠস্বর হয়ে উঠব, আপনাদের ভবিষ্যতের বিষয়গুলিকে জোরালোভাবে উত্থাপন করব। যুবকরা ভারতে আস্থা প্রকাশ করেছে, ভারত তাদের কণ্ঠকে ছাপা দিতে দেবে না, জোর গলায় এই দাবি করেছেন সোনিয়ার পুত্র রাহুল গান্ধী। অভিযোগ, নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র থেকে ছয়ে ছয়ে পরীক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। এনটিএ জানিয়েছে, সময় নষ্ট ও ভুল প্রশ্নের কারণে শিক্ষার্থীদের জন্য গ্রেস নম্বর বরাদ্দ করা হয়েছিল। ১,৫০০ জনের বেশি পরীক্ষার্থীকে দেওয়া হয়েছে গ্রেস নম্বর। অভিযোগের ভিত্তিতে শিক্ষা মন্ত্রক বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।